সিলেট নগরীর মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে নিখোঁজ ৩ জন। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন, যাচ্ছে তার কাছে। নাবিল, আটকে পড়াদের উদ্ধারের বিষয়ে যতটুকু আমরা জানি যে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি, কিন্তু সেনাবাহিনী তো যোগ দেওয়ার কথা ছিল উদ্ধার কার্যক্রমে, সেক্ষেত্রে তারা কি যোগ দিয়েছেন এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোহার, মাত্রই আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি বড় দল তারা কিন্তু এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজে এসে তারা মাত্রই আসলে জড়িত হয়েছেন। তারা একটা দল আসলে পাহাড়ের যে টিলার যে উপরে সেখানে পৌঁছেছেন এবং একটি দলকে আমরা দেখছি নিচে, তারা হচ্ছে যে অন্যান্য যে দিক নির্দেশনা সেটি দিচ্ছেন। তবে এখন পর্যন্ত যে ৩ জন মাটিতে চাপা পড়া ছিলেন, এখন পর্যন্ত তাদের কোনো হদিস কিংবা তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে নিচে তারা আসলে জীবিত নাকি মৃত সেই বিষয়ে তার এখন পর্যন্ত কোনো ধারণা নাই। তবে তারা শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন যাদের ৩ জনকে আসলে জীবিত উদ্ধার করা যায়। এর আগে সকাল ৭টার দিকে আসলে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন যে বৃষ্টি গতকাল রাত থেকে আসলে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি থামার পরপরই এই যে টিলা, সেই টিলাটা আসলে ধসে পড়ে এবং এই যে স্থানে আসলে মাটিটা এখন ফেলা দেখছেন, সেই স্থানে মোট ৩টি পরিবার ছিল, সেখানে ৯ থেকে ১০ জনের সদস্যরা এখানে বসবাস করতেন। তাদের মধ্যে আসলে ৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও তারা আসলে ঘটনা এই যে চাপা পড়ার আগে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, কারণ স্থানীয়রা জানিয়েছেন যে বিকট শব্দে আসলে যে টিলাটি, সেই টিলাটি কিন্তু আসলে নিচের দিকে পড়তে থাকে। ফলে যারা শুনতে পেরেছেন সকালে তারা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যেতে পেরেছেন, কিন্তু একই পরিবারের ৩ জন তারা ৩ জন কিন্তু বের হতে পারেন। তাদের মধ্যে স্বামী স্ত্রী রয়েছেন এবং ১৫ মাসের এক ছেলে শিশু সন্তান, সেও কিন্তু এখানে চাপা পড়ে রয়েছে। তাদের যারা চাপা পড়ে রয়েছেন তারা আসলে এই ৩ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং স্থানীয় জানাচ্ছেন যে তারা দীর্ঘদিন, অর্থাৎ এখানে আসলে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং তাদের দাবি যে এখন যেই স্থানে আসলে মাটি এসে পড়েছে সেখান থেকে পাহাড়টা কিন্তু অনেক দূরে, সেই অনেক দূর থেকে কিন্তু মাটি এসে পড়েছে। এই মুহূর্তে এই সর্বশেষ খবর, সেনাবাহিনী এসে উদ্ধার কাজে জড়িত হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনী, এক্সিবিটর, সিটি কর্পোরেশন এক্সিবিটর এবং ফায়ার সার্ভিস সবাই মিলে আসলে কাজ করছেন উদ্ধার অভিযানে। ধন্যবাদ নাবিল, পরবর্তী আপডেট জানবো আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ।